সো এখন আমি বসে পড়েছি হচ্ছে শুভ এবারে জন্মদিনে আমাকে কি গিফট দিয়েছে সেটা তোমাদের সামনে মানে শেয়ার করতে, মানে তোমাদের সাথে শেয়ার করতে। গিফট তো অনেক কিছুই দিয়েছে, তার মধ্যে এই দুটো শাড়ি আছে, শাড়ি দুটোকে গিফট বলবো কিনা বুঝতে পারছি না, বিকজ শাড়ি দুটো একদম অন্য পারপাসে নেওয়া হয়েছে। আর তার সাথে এই গিফটটাও আছে, এটা ও অনলাইনে অর্ডার করেছে। দেখে এটা আমি জানতাম না প্রথমে কি অর্ডার করেছে, বাট প্যাকেজিংটা দেখে যেটা মনে হচ্ছে এটার মধ্যে ঘড়ি আছে। আর ঘড়ি আমার প্রচণ্ড ফেভারিট, লাস্ট ইয়ারে জন্মদিনেও শুভ আমাকে ঘড়ি গিফট করেছিল, আর এবারেও ঘড়ি দিয়েছে মোস্ট। তো প্রথমে ভাবছি আগে জন্মদিনে যেটা দিয়েছে মানে কী বলবো, যাই এইটা দিয়ে শুরু করি, বিকজ ঘড়ি আমার খুব পছন্দের। তো চল এটা দিয়ে স্টার্ট করি, যাতে এই তোমাদের সামনেই এটা রিভিল মানে কাটি। এটার মনে হয় আনবক্সিংয়ের একটা ভিডিও করে রাখাও দরকার, মানে যেটা অনলাইনে এসেছে। তো আমি এবার শুভকে ডাকি, তাহলে ও এটার একটা আলাদা ভিডিও করে নিতে পারে। চল আমি তাহলে এটা এবার আনবক্স কাটি, এটা এটার মধ্যে কী আছে দেখো। আবার কাটাও যাচ্ছে, কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, সোনাটা বুঝছি। এটা খুব বেশ সুন্দর হয়েছে। এই হচ্ছে সোনাটা না, তুমি কী করে চলে কী করে খুলে পড়িয়ে দাও। আমার ট্যাগটা পড়ে গেছে। টাইপ করতে হবে। আমার হাতে এটা অনেকটা এটা টাইট করাতে হবে, তাই আমার এখন মোটা রিস্ট ব্যান্ডের খুব স্টাইলিশ করে এটা। হ্যাঁ, এবার নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে শাড়ি। ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে আমি আজ এবারে দুটো শাড়ি নিয়েছি, আর এই শাড়ি দুটো আমি স্পেশালি নিয়েছি হচ্ছে কালী পুজোর জন্য, যেটা শুভই গিফট করেছে। তো চলো এবার দেখিয়ে নিই কী কী শাড়ি আমি ঢাকেশ্বরী থেকে নিয়েছি। প্রথমে কোন শাড়িটা দেখাই, দুটোই ভীষণ পছন্দের আমার। তো চলো দেখানো শুরু করি, যেটা হাতে আসবে সেটা থেকেই শুরু করছি। এটাই, এটা আমার সব থেকে মানে আমি জানি, মানে এই যে দুটো যে আমি কালার নিয়েছি, আমার দুটো কালারই হচ্ছে একটা মোস্ট ফেভারিট কালারের মধ্যে পড়ে। তো মেয়েটারে আবার মেয়েটা এসেছে এখানে। তো দেখাই প্রথমে এই শাড়িটাই তোমাদের সাথে তুলে দেখাই। এই কালারটার প্রতি মানে আমার একটা অন্য রকমের ফ্যাশিনেশন আছে, অন্য রকমের একটা মানে টান ভালোবাসা এই কালারটার প্রতি। ওখানে আমার এই কালারটা খুব ভালো লাগে, ব্ল্যাক। হ্যাঁ, তো যেটা বলছি না সেটা হচ্ছে এই যে ব্ল্যাকের প্রতি ওটা অন্য রকমের টান আছে, মানে মোস্ট ফেভারিট কালারের মধ্যে পড়ে এই ব্ল্যাক।
চলো এই শাড়িটা এবার তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে পিওর মানে মসলিনের উপরে এই শাড়িটা। এটা আমার প্রচুর মানে এই শাড়িটার না কোনো ওয়েট নেই। পিওর মসলিন মানে মাসলিন যখন দেখবে মানে তখন ওই পিওর মসলিনের কোনো ওয়েট থাকে না। তো এটা শুভ ওই ঘড়িটা নিয়ে এখন পড়েছে, একদম ফিটিংস করছে সেই জন্য। যাই হোক, আরে বাবা রে, আর একদম ঘড়িটা ফিট করে দিয়েছে। যেন রাখো, করবো তখন বক্তব্য তো পরেই ভিডিওটা করো, তো পরেই ভিডিও ভীষণ মানে আমার না এই মোটা ব্যান্ডের ঘড়িগুলো ভীষণ ভালো লাগে। এটা তো তোমার মেটাল ব্যান্ড, আমার মেটাল ব্যান্ডই খুব ভালো লাগে। ওই কি তোমার ওই যে ইয়ে ব্যান্ডগুলো থাকে ওই ব্যান্ডের আমার ভালো লাগে। ওই হাতটা ভরে না। যাই হোক, এবার শাড়ির কথায় আসি। তো পিওর মসলিনের দেখবে কোনো ওয়েট থাকে না। তো এটারও কিন্তু তাই, কোনো ওয়েট নেই শাড়িটার। তো আমি এই জন্য এই শাড়িগুলো আমার নেওয়া। আর এত ভালো কালারটা, তো পুরো মনে হয় গায়ে লেগে। তো এই পিওর মসলিনই একটা নিয়েছি, এটা ব্ল্যাকের ওপরে আছে। একটু খুলে রাখাই। শাড়িটা পুরোটা হচ্ছে এরকম, যখন আমি পরবো ব্লাউজ দিয়ে তখন তো দেখতেই পারবো। ভীষণ গর্জিয়াস। তো এই একটা শাড়ি। এবার সেকেন্ড সাইড শাড়িটা দেখো। কিন্তু তোমরা জানোই যে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কালী পুজো হয়, এবং সেই কালী পুজোর তে পরার জন্য মোটামুটি শাড়ি আমি একটু বেছে বেছে রাখি। লাস্ট ইয়ার জানিয়ে যে এটা লাল সাদা একটা বেনারসি নিয়েছিলাম, এবারে দেখো কিনে। যদিও এই শাড়িটার ব্লাউজ পিস মানে ব্লাউজটা যদি বানানো না হয় তাহলে হয়তো এই শাড়িটা পরতে পারবো না। সেক্ষেত্রে আমার একটা মানে একদম বেবি পিঙ্কের ওপরে আমার একটা তোমার কোটা বেনারসি না, ওগুলো কী বেনারসি বলে, খাদি বেনারসি আছে। তো ওই খাদি বেনারসিটা করবো, ওটা ব্লাউজটা বানানো হয়ে গেছে। তো এই শাড়িটা আমি নিয়েছি এবারে কালী পুজোয় পরার জন্য। এবার দেখা যাক, যদি এটা ব্লাউজটা বানিয়ে দেয় তাহলে এই বেনারসিটা আমি কালী পুজোর দিন পরবো। আর যদি মানে বেনারসিটা না বানানো হয়, মানে বেনারসি ব্লাউজটা না বানানো হয়, সেক্ষেত্রে পরা হবে না। তো এই হলো গিয়ে ব্যাপারটা। যাই হোক, এছাড়া যদি পড়া নাও হয় কোনো মানে আমার দুঃখ থাকবে না, বিকজ এরপরে আমার অনেকগুলো প্রোগ্রাম আসছে যখন এই শাড়িটা আমি পরতে পারবো। তো এই হলো গিয়ে পুরো শাড়িটা। তোমরা অনেকেই বলবে আমার বিয়ের শাড়ির সাথে এটার একটা ইয়ালো, তো আমার বিয়েরও বেনারসি, বাট আমার বিয়ের বেনারসিটা একটু যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা জানো যে আমার বিয়ের বেনারসিটা ছিল হচ্ছে ইয়ালো অ্যান্ড স্কাই ব্লু কালারের কম্বিনেশানে, তার সাথে মিনাকারির ওয়ার্ক ছিল। কিন্তু এটার মিনাকারির ওয়ার্ক নেই। বিয়ে বেনারসি আর নর্মাল বেনারসির মধ্যে একটু তো পার্থক্য থাকবে। আর এই বেনারসিটা হচ্ছে একদম পিওর ইয়েলো কালারের, আর ইয়েলো কালারের সাথে রয়েছে হচ্ছে ম্যাজেন্ডা কালারের অসাধারণ পার্টটা। জাস্ট ফিল করতে পারবে এই পার্টটা। এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের, এটার পার্টটা রয়েছে। ভেতরটা একটু খুলে যতটা পারছি খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচলটা। এটাকে ম্যাজেন্ডা কালারই বলে তো না, পার্পেল, আই থিঙ্ক এটা পার্পেল কালার। যাই হোক, মোট কথা স্কাই মানে একটু ডিফারেন্ট। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই দুটো শাড়ি এবারে নিয়েছি। এই শাড়িটা স্পেশালি নিয়েছি হচ্ছে কালী পুজোয় পরার জন্য, বাট কালী পুজোয় যদি আমি নাও করতে পারি, ব্লাউজ যদি না হয় সেক্ষেত্রে করতে পারবো না, তাহলে এই শাড়িটা আমি আমার আরও অকেশন আসছে তখন পরবো। আর এবারে তাহলে ওই বেবি পিঙ্কের যে খাদি বেনারসিটা নিয়েছি, তো ওই খাদি বেনারসিটা আছে, তো ওই বেনারসিটা পরবো। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো আজকের জন্য এই ব্লগটা, আমার বার্থডেওয়ালা ব্লগ আর বার্থডে গিফটওয়ালা ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। কিন্তু যে আজকের এই ব্লগটা থাকলো এইটুকু
জানি শুভ এবারে গিফটগুলো ভালো দিয়েছে। এরপর নেক্সট ধনতেরাস আছে। ধনতেরাসে তো অবভিয়াসলি তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা জানো যে প্রত্যেক বছর আমি ধনতেরাস সেলিব্রেট করি, আমার মতো করে সেলিব্রেট করি। তো সেই রকম এবারও ধনতেরাস সেলিব্রেট করবো, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো চলো আজকের জন্য এই ব্লগটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলের এই ভিডিওটা থেকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পপ আপ করতে চলে আসবে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ।